ومنها نخرجكم تارة أخرى رب العالمين فرمائے আমার বান্দা বান্দীরে দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম মাটি থেকে মানুষ বানাইলাম ওফিহা নুইদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া সরার ময়দানে উঠাইমু সুবহানাল্লাহ দুনিয়া তনে বিদায় নিমু কবর যাইমু এর জন্য আমার বুজুর্গগণ এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই দুনিয়ার জমিনে অট্টালিকা বানাইবাই আর সিসি বিল্ডিং বানাইবাই বান্দা আপনার জন্য আমার জন্য স্থায়ী যে ঘর সেটার নাম হইল অন্ধকার ঘর কবর কবরের রোজানা 5 বার ডাক দেওয়ার হয় বাইরে ও আল্লাহর মায়ার বান্দা বান্দি আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কেরামাকোড়ার ঘর আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি আইজা মানুষ মারা যাওয়ার বাদে টাকা পয়সা এটা খবর লোকে দেয়নি অথই না মানুষ যখন দুনিয়াতে বিদায় নেই বিদায় নেওয়ার পরে জমিন মানুষে গোসল দেওয়াইলানি আপনার বাবা জমিন মারা যাইবা মা মারা যাইবা সন্তান জমিন তুলে বিদায় নিবা মারা যাওয়ার পরে একটা কাম করিয়ারে আল্লাহর বান্দার জমিনের মধ্যে মানুষে গোসল দেওয়াই ও জওয়ান ভাইয়াই যখন মাইয়িতরে জমিনের মধ্যে গোসল দেওয়াই ভাই আল্লাহর বান্দা বান্দিরে একটু ধীরে ধীরে গড়িটা ভিরানে লইবা সেও বসুন্নি ঘরে সামর্থ্যতা লাগানো না শূন্যে বেখা করে রাখি দেই মাতরা কারণ মুর্দায় জানাইন বাবারে ও বাবা আমার শরীরের মধ্যে দর্শক একটু আসতে ধরো কারণ কিটা আমার শরীরের মধ্যে বেদনা হয়ে গেছে বরণের মতন বেদনা কারণ মালাকুল মউত আজরাইলে যখন আমার জান বার করার সময় যে জাপটা মাসলা এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রয়েছে এর কারণে আমার বাবা হল আমার ভাইয়াই জমিনের মধ্যে মানুষের গোসল দেওয়াই এই গোসল দেওয়ানোর সময় আল্লাহর বান্দা বান্দার খরচটা একটু ধীরে ধীরে ভিড়াইবা গোসল দেওয়াইতে সময় ওলা গরম পানি দিতে হয় যে পানি আপনি জাপতে পারবেন যে পানি আপনি জাপতে পারবেন ওলা শরীরটা মাঞ্জিয়ে দিবা যাতে খেয়েও তো ওলা বাঠে মাঞ্জনে যেমন রুলার আঠাইতে ইনো তো রুলার আঠাইবার কথা আপনি একটু নরমেলে শরীরটা মাঞ্জিয়া দেও ময়লা ছুটাই দেও কারণ বন্দা জীবনের শেষ কুসল আসিবার মাত্রা আমি হকমত মাতিয়া প্রায় জায়গা দেখা যায় এর কারণে যারা গোসল দেওয়ায় এরা বালা মানুষটি দেওয়াইবা যদি মুর্দার গোসলের মাঝে কোনো খতরাতি থাকে তো বন্দার জীবনটা বরবাদ হয়ে যায় এর জন্য আমার বাবা হল ও আমার ভাইরে জমিনের মধ্যে তোমার সন্তানাদের মসজিদের মধ্যে গোসলটা শিখাইলাম বাবা জমিন তুমি মারা যাইবাই বাবা মারা যাবার পরে সবচাইতে বেতর হইল বাবার আওলাদে জমিনে গোসল দেওয়াইতা মসজিদের ইমাম সাহেবের দরকার ভরে ভরে নানি ইমাম সাহেবের দরকার নাই এলাকার আলিমের দরকার নাই বাবা দুনিয়াতে বিদায় নিছে বাবা মারা যাওয়ার পরে সন্তানের জমিনে বাবার গোসল দেওয়া সন্তানে যখন বাবার শরীরের মধ্যে জল দিব বাবার শরীরে দই দিব বাবার মুখের মধ্যে জাদুমনি হাত দিব জ্বর জড়াইয়া চকুর জল সারি করে বাবা ও বাবা জমিনের মধ্যে বড় কষ্ট করিয়া ঠেলা চালাইয়া রুজি খাম করিয়া আমি জাদুমনিরে খাওয়াইয়া বড় করলাই রে বাবা আজ আল্লাহর হুকুম হইল দুনিয়া তুমি বিদায় নিলাই ও বাবা তোমার জীবনের শেষ গোসলটা আমি জাদুয়ে দেওয়াইয়া বাবা রূহ খুশ হইব বাবা রূহ খুশ হইব মা মারা গেছে মার মেয়ে যারা ফুরিন যারা আছে ফুরিনতে গোসল দেওয়া কর সপ্তনে উত্তম সন্তানে বাবার গোসল দেওয়াইবা মার জমিনের মধ্যে গোসল দেওয়াইবা কবরের মধ্যে রাখবা
কবর লাগে এমন একটা আন্দার কবর ভাই, যে কবর তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার ছেলে যাইতা নাই, মেয়ে তোমার কবর যাইতা নাই, আল্লাহর হাওলা করিয়া তোমার কবর রাখি আইবা। মাটির ঘর, মাটির ঘর, যে জায়গার দুনিয়ার কোনো বালিশ থাকতো না, তাকে নেই। আমার জোয়ান বয়ান খেয়াল করে, তোমার বাবার জন্য জমিনের মধ্যে তুমি তুষক বানাই দিলাই, তোমার বাবার সিমেন্ট তুলা দিয়া জমিন বালিশ বানাইলাই, কিন্তু বাবা জমিন তুলে মারা যাইবা, মারা যাবার লগে লগে বাবার মাথার নিষ্ঠনে জাদু বালিশ সরাইলাই। সন্তান জমিন মারা যায়, মারা যাওয়ার পরে বাবা যখন জাদু নির্ধার হয়, বাবায় জাদুর বয়সায় জাদুর মাথার নিচে তোলে বাবায় বালিশটা সরাইলাই। কোন কারণে মানুষ যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মাথার নিচে মানুষ বালিশ সরাইলাই। আসেনি না? কোন ঠান্ডার মৌসুমে যদি কোনো মানুষ বিকালে মারা যায়, সারা রাত দেখবায় কিতা আছে, এক ষাটির উপরে চোখের মধ্যে শুয়াইয়া রাখি দিবা, আওলা দখলে ধারে বইয়া খান দিবা, সেও তো সব দিতা নাই, শেষ। তানি দুনিয়ার মায়া শেষ হয়ে গেছে। মুম্বাইয়ের কমল গরম জানুমানি সৌদি আরব বাবার জন্য কমল ঘটাইলা, বাবা মারা যাওয়ার লগে লগে জাদুয়ালিয়ে বাবার ঘরে তোলে কবলটা জড়াইলেই একটা পাতলা বিছনার চাদর দিয়ে বাবার জমিন করিয়ে রাখবা। ওটা হইল দুনিয়া, দুনিয়া তোমার জন্য স্থায়ী নাই, আপনার আমার স্থায়ী ঘর হইল অন্ধকার কবর। বন্দা জমিন নেক আমল করিয়া যাও, বানা আমল করিয়া যাও, যখন কবর যাইবাই আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা। আল্লাহর বান্দা বান্দির কবর রাখবাই, কবর রাখার পরে দাফন করিয়া সরিয়ে যাইবাই, 40 কদম সরিয়ে যাইবাই, তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। আমার নবী ফরমায়, আতাহু মালাকানি আসওয়াদানি আরদাকানি ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুবিদানি। যদি কোন নেককার মানুষ মারা যায়, আল্লাহর বান্দা বান্দি হইবা জাদু মনিও বলে রে, আর দেরি হইয়া না রে, আমারে অতি সত্তর আমার কবর নিয়ে তৈয়াও। আর যদি কোন গুনাহগার মানুষ মারা যায়, আল্লাহর বান্দায় ডাক দিয়া কইব, আমার আওলাদ বলে রে, আমারে আমার ঘর থেকে বার করিও না, কোন জায়গার মধ্যে লইয়া যারা আমি ডরাইয়ার, আমার এই জায়গা খানো তোমরা নিয়ে রাখিও না। খবরও আযাব হয়, খবরও আযাব হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? আল্লাহর হাবিব ফরমাইলেন, আযাবুল কবর মিনহু। রাসূলুল্লাহ ফরমান, আয়েশা, কবরের আযাব হলো সত্য। কবরের চাপা মারবো, ডাইনের ফাতিয়া বামে আইব, আর বামর ফাতিয়া ডাইনে যাইব, বন্দা চিক চিল্লানি মারব। ইনসান ব্যতীত জমিনের যত জিনিস আছে সমস্ত জিনিসে আওয়াজটা উপলব্ধি করতে পারবো, কিন্তু মানুষ যাতে এই আওয়াজ বুঝতো না। কারণ কিতা, যদি মানুষে এই কবরের আযাবটা যদি বালা করে বুঝতে পারতো, তে মানুষ জমিনে বেহুশ হয়ে গেল, মানুষ জমিনে বেহুশ হয়ে গেল। এর কারণে মানুষে জানতো না। দেখবা কবরিস্তানের দ্বারা ছাগল গল দীর্ঘা দিলে যদি মুর্দা আযাবের মধ্যে থাকো, দেখবা রশ্মি ছিঁড়ি দিতে চাইব, কারণ ইটা ঠিক চিল্লানি তারা খান দিয়ে শুনতে পারে না, পারে। এর কারণে এই কবরের আযাব তনে আমরা ফিতনা তনে আমরা দোয়া করতাম। আমার বুজুর্গ, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের কবরের আযাব তুমি আপনি মওলায় মাফ করিয়া দিও, নাজাত করিয়া দিও। কারণ কবরের আযাব, বান্দা তোমার কবরে রাখি আইবা, 40 কদম সরিয়া যাইবা,
তোমার কবর দুইজন ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকির মুনকির 10 জনের নাম নেকির মুনকির এই 10 জনের কালার হইল খালা আতাহু মালাকানে দুইজন ফেরেশতা আইবা আসওয়াদানে আসওয়াদুন তার মানে হইল খালা আসওয়াদানে যে 10 জন আইবা এই 10 জন হইলা খালা রঙ্গ সাইজটা বড় বিগড়াই সাই দেখে মানুষ ডরাইবা আমার বুজুর্গ আমার নবী ফরমায় বান্দা বান্দির কবর দুইজন ফেরেশতা আইবা আমার ঘরে বইবা কবর জাগ্রত করবা কবর জাগ্রত করার পরে কইবা বান্দা মার রব্বুকা তোমার রব কে কোন আমরারে কইলা মার রব্বুকা তোমার রব কে যদি বান্দা বালাতা হয় নেককার ইমানদার মানুষ তা হয় তাহলে বান্দা কইবা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ ওমা দীনুকা আল্লাহর বান্দা জানাইবা দীনি আল ইসলাম মান হাযার রাজুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানি সওয়াল করাইবা এই ব্যক্তিকে যদি আল্লাহর বান্দা নামাজি হয় আল্লাহর বান্দা যদি নেক আমল আলাই যায় আল্লাহর বান্দা হবার নাই আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ